أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছে, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন যেন তারা নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। মহান রব্বুল আলামিন তিনি সব কিছুই জানেন, তারা যা কিছুই করে। আজকার মহান রব্বুল আলামিন তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন পর্দার ব্যাপারে, আমরা আসলেই অনেক উদাসীন। আমার মোবাইল বলেন, আমার রাস্তাঘাটে বলেন, নিজেদের দৃষ্টিকে সংযত রাখা তো দূরের কথা, আমরা কিভাবে মেয়েদেরকে টিচ করব সেটা নিয়ে চলতে আছি। পর্দা যে বিধান, যে পর্দা যে আদায় করা যে ফরজ, এই জিনিসটাই আমরা মুমিনরা ভুলে গেছি। আজকাল আমরা বড় বড় কথা বলি, বিভিন্ন জায়গা বিভিন্ন করে বক্তব্য দিই, অথচ আমাদের নিজেদের ঘরেই আসলে ঠিক নেই। যে সকল মহিলাদেরকে দেখা যাওয়া না যায়, আমরা সেটা আরো বেশি বেশি করতেছি। আপনার শালিদের হোক, আপনার খালাতো বোন হোক, আপনার চাচাতো বোন হোক, আপনার ফুফাতো বোন হোক, এদেরকে দেখা যায় যে ইসলামী শরিয়ত নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরা কি উদাসীনভাবে রাখছি। মহান রব্বুল আলামিন তিনি যে নামাজকে যেভাবে ফরজ করেছেন, রোজাকে যেভাবে ফরজ করেছেন, ঠিক তেমনইভাবে পর্দাকেও ওইভাবে ফরজ করেছেন। আমরা পর্দার বিধান যদি না মেনে চলি, তাহলে আমাদের কি একটি ফরজ লঙ্ঘনের গুনাহ হিসেবে আমাদের আমল নামে লেখা হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেই ব্যক্তি নিজেদের মুখের চোয়ালের ভিতরে অংশটা মানে জিহ্বা এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, হ্যাঁ, তার জান্নাতের জামিনদার আমি হব। এবং তার দুই হাত, মানুষের যত প্রকার অপকর্ম আছে, তার দুই হাত এই মুখ এবং লজ্জাস্থান, এই তিনটা জায়গা থেকেই অপকর্ম সংগঠিত হয়। আজকে আমরা যদি এই তিনটা জিনিস যদি হেফাজত করতে পারি, তাহলে আমরা সফল কাম। মহান রব্বুল আলামিন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের দৃষ্টিকে সংযত রাখার, যেভাবে চলাফেরার নির্দেশ দিয়েছেন, যেভাবে তিনি সতর্ক করেছেন, হে মুমিনরা, আমি কিন্তু সমস্ত কিছুই খবর রাখি, তুমি কি করো বা না করো। মহান রব্বুল আলামিনের অগোচরে এমন কিছুই থাকে না। আমরা এমনভাবে চিন্তা চেতনাভাবে এমনভাবে নিজেদের বিলীন রাখি যে আমাকে কেউ দেখতেছে না। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তার কাছ থেকে, তার দৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় আছে কি? আর একটা বিষয় যে আমরা সবসময় নিজেরা মনে করি যে আমরা নিজেরা হয়তো একাকী আছি। এর সম্পূর্ণ ভুল ধারণা। আপনি একটা রুমের ভিতরে একাকী বন্দি অবস্থায় আছেন, মনে করছেন আপনি রুমের ভিতরে একা একা না, আপনি রুমের ভিতরে একাকী অবস্থায় আছেন। মহান রব্বুল আলামিন যে কিরামুন কাতিবিন, যেই ফেরেশতাদেরকে নিজেই নিয়োজিত রেখেছেন, কেউ আপনার পর্যবেক্ষণ ভিডিও করে, কেউ রেকর্ড করে, কেউ আপনার কর্মকাণ্ড লেখে। আপনি যদি ভালো কাজ করেন সেটাও লেখে, আপনি খারাপ কাজ করলে সেটাও লেখে। আর একদল ফেরেশতারা আপনার পর্যবেক্ষণ ভিডিও করতে থাকে। মানে আপনাকে সম্পূর্ণভাবে দেখাশোনা করার জন্য যে ফেরেশতা নিয়োজিত রাখছে, আপনি একটা বারের জন্য কি আপনি কি কল্পনা করছেন? আপনি একাকী রুমের ভিতরে থাকলে আপনার মনে হয় যেন আপনি একাকী আছেন, আপনার ভয় লাগতেছে। এটা চরম একটি অকল্পনীয় একটি ঘটনা। আপনি কিভাবে মনে করলেন যে আপনি একাকী অবস্থায় আছেন? মহান রব্বুল আলামিন তিনি কখনো আপনাকে একে ছেড়ে দিন। আপনি পর্যবেক্ষণ করার জন্য
একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আসি, আমাদের জীবনটাকে মহান রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে সুন্দরভাবে তৈরি করি, দিনের পথে চলি, মানুষকে দিনের পথে দাওয়াত দিই। এই যে পর্দার বিধান যে পালন করার যে ফরজ, আমরা নিজেদের সন্তানদেরকে, আমরা নিজেদের ভাইকে, আমরা নিজেদের বোনকে সবাইকে বোঝাই আমরা নিজেরা পর্দার বিধানকে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি। একটা কথা মনে রাখবেন ভাই, পর্দার বিধান পালন করা হচ্ছে একটি ফরজ কাজ। যেইভাবে আপনি নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, যেভাবে দিনের কাজ করা ফরজ, তেমনি পর্দার বিধান, পর্দার আইন সব কিছু মেনে চলা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।